গোলাপ জামুনের নাম শুনলে জিভে পানি এসে যায়, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক এমন একটি গোলাপ জামুনের রেসিপি যা দেখলেই সত্যি আপনি অবাক হয়ে যাবেন। মাত্র এক বাটি গুঁড়ো দুধ দিয়েই এমন রসালো জুসি নরম তুলতুলে স্পঞ্জের মতো গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে একদম পারফেক্ট গোল্ডেন রং আর ভেতরে থাকবে মিষ্টি রসে ভরপুর। অনেকে অভিযোগ করেন গোলাপ জামুন ফেটে যায়, শক্ত হয়ে যায় কিংবা রস ভেতরে ঢোকে না। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে এমন সব ছোট ছোট টিপস কৌশল শেয়ার করব যেগুলো অনুসরণ করলে প্রথমেই দারুণ ফল পাবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ গোলাপ জামুনের রেসিপি। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 2 বাটি পরিমাণ চিনি, 2-3টা এলাচ, সামান্য কেশর দিয়ে একটা পারফেক্ট শিরা বানিয়ে নিব। যতক্ষণ না উগাল আসছে ততক্ষণ পর্যন্ত আমি জ্বালাতে থাকবো। দেখুন পারফেক্ট উগাল এসে গেছে। এটাকে কিন্তু একদম ঘন করা যাবে না। এবার আমি গ্যাসটা অফ করে দিব। এবার একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। এরপরে নিয়ে নেব ওই বাটির আধা বাটি ময়দা। দেখুন যতটা আমি গুঁড়ো দুধ নেব ঠিক তার আধাই কিন্তু আমাকে ময়দা নিতে হবে। এবার নিয়ে নেব 1 চামচ পরিমাণ সুজি, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার, আর নিয়ে নেবে একদম সামান্য পরিমাণে বেকিং সোডা। ব্যাস, সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণটি মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। এবার আমি ঘিগুলো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম রাখতে হবে, বেশি গরম দেওয়া যাবে না। দুধ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন কত সুন্দর একদম চিপচিপা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা দেখুন কতটা শক্ত হয়ে উঠেছে। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি হাতে একটু সামান্য ঘি লাগিয়ে ছোট ছোট লিচি কেটে একদম গোলাপ জামুনের শেপে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিব। আমার মতো করে একটা ছোট লিচি কেটে খুব সুন্দর করে 30 সেকেন্ড মতো ভালোভাবে হাতের তালুর সাহায্যে ডলে একটা গোলাপ জামুনের শেপ দিয়ে নিব, যেন গায়ে কোনো ক্রাশ না থাকে। এটা খেয়াল রাখতে হবে। ফাটার কোনো ক্রাশ থাকলে কিন্তু গোলাপ জামুনটা ফেটে যাওয়ার ভয়। এই জন্যে খুব সুন্দর করে কিন্তু আমি হাতের তালুতে 30 থেকে 40 সেকেন্ড ডলে কিন্তু ভালোভাবে একটা গোলাপ জামুনের শেপে আমি বানিয়ে নিব। দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। একটা একটা করে সবগুলো গোলাপ জামুন আমি বানিয়ে রেডি করে নিয়েছি। সবগুলো গোলাপ জামুন আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দর, গায়ে কিন্তু বিলকুল ক্রাশ নেই। এরকমভাবে কিন্তু আমাদের সবগুলো গোলাপ জামুন আমার বানিয়ে নিতে হবে। এবার একটা কড়া নিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে একটা একটা করে সবগুলো গোলাপ জামুনের ডোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। গ্যাসটা কিন্তু আমার একদম স্লো রাখতে হবে। পুরো সময়টাই কিন্তু গ্যাস আমার হাই ফ্লেমে দেওয়া যাবে না, স্লো মিডিয়ামেই কিন্তু আমার গোলাপ জামুনগুলো ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না কালারটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে কিন্তু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। গ্যাসটা আমার একদম স্লোতে রাখতে হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। গোলাপ জামুনগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো গোলাপ জামুন উঠিয়ে নিব। সবগুলো গোলাপ জামুনকে আমি
উঠিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে গোলাপ জামুনগুলো ফ্রাই করা, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার সবগুলো গোলাপ জামুন আমি শিরার মধ্যে ঢেলে দিব। শিরার মধ্যে কিন্তু গরম অবস্থাতেই আমার গোলাপ জামুনগুলো ঢেলে দিতে হবে। শিরাটাও আমার একদম গরম থাকতে হবে। এখানে আমি স্লো মিডিয়ামে কমসে কম 30 মিনিট মতো রেখে দিব গোলাপ জামুনগুলো। 30 মিনিট মতো আমি এখানে জ্বালিয়ে গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আলহামদুলিল্লাহ, আপনারাই দেখুন একদম গোলাপ জামুনগুলো রসে ভরা টকবক করছে, কতটাই ফুলে উঠেছে। আমাদের নরম তুলতুলে এবং রসে ভরা গোলাপ জামুন একদম পরিবেশের জন্য প্রস্তুত। দেখতেই বোঝা যাচ্ছে প্রতিটা গোলাপ জামুন সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ভেতর পর্যন্ত মিষ্টি রসে ভরে গেছে। ঠিক এইভাবেই তৈরি করলে আপনিও খুব সহজে বাড়িতে দোকানের মতো গোলাপ জামুন বানাতে পারবেন। দেখুন কতটা রস ভরে গেছে। আপনাদেরকে আমি একটা গোলাপ জামুন ডাবিয়ে দেখাচ্ছি, একদম রস ভরে গেছে ভেতর পর্যন্ত। এবার আমি এটাকে কেটে দেখাবো ভেতরটা কতটা স্পঞ্জ আর রসে ভরে গেছে। দেখুন কতটা একদম স্পঞ্জি হয়ে গেছে আর রসে পুরো ভরপুর হয়ে গেছে। এরকমভাবে কিন্তু বাড়িতে খুবই ইজিলি গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের মতো। কয়েকটা টিপস ফলো করলেই খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর কমেন্টে জানান কেমন হয়েছে। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবার আগে আমার রেসিপিটা আপনার কাছে পৌঁছে যাবে। আরও এমন নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর মজার রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ সবাইকে।